ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ হলো 8 ডিসেম্বর। আজকে সবাই যাচ্ছি চাকলাই লোকনাথ বাবার মন্দিরে। আমি, নির্মল, দুই মা, বাবা, ঠাম্মা এই কজনই যাচ্ছি আমরা। 3 বছর আগেও একবার গেছিলাম, এই নিয়ে আজকে আমি দ্বিতীয়বার যাচ্ছি। সারাদিনের পুরো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে। এখন বাজে সকাল 9টা। আমরা ওই বনগাঁ থেকে 10টা 40-এর যেই ক্যানিং লোকালটা আছে ওই ট্রেনটাই ধরবো। ঘুম থেকে আমি উঠেছি 8টার দিকে। উঠে এমনি বিছানা টিছানা এগুলো গোছাচ্ছিলাম, তারপর জামা কাপড়ও মেলা ছিল সেগুলোই করছিলাম। এখন গিয়ে স্নান করে নেব, স্নান করে রেডি হব। তো রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার একবারে কথা হচ্ছে। রেডি হয়ে সবাই এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। এবার সোজা যাব স্টেশনে। আমি এদিকে বসবো, এদিকে বসবো। ঠাম্মা আগে ওঠো। সামনে নিচে হলে সামনে বসতে পারবো। হ্যাঁ, তাই সামনে বসো। দিদা আর গৌরবকেও যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু একবার বলছিল যাবে, একবার বলছিল যাবে না, সেরকম ঠিক ছিল না। তারপর বলল আসছে, তো ওদেরকে স্টেশনে দাঁড়াতে বলা হয়েছে। তোমাদের শীত লেগেছে? শীত লেগেছে তোমাদের? হ্যাঁ, কি হচ্ছে? শীত লাগছে তোর এত? আমি তোমাদেরকে বলেছিলাম 10টা 40-এর ক্যানিং লোকালটা ধরবো, কিন্তু ওটা আমি ভুল বলেছিলাম। 10টা 47-এ ক্যানিং লোকাল। আমরা সবাই এখন স্টেশনে দাঁড়িয়ে আছি। মা, নির্মল এখনো আসেনি। ওরা আসলে তারপরে ট্রেনে উঠবো। একদম পিছনে উঠলে মনে হয় 1 নম্বর প্ল্যাটফর্মের থেকেই তো নেমে। এখন খাচ্ছি না। মা আর নির্মল স্টেশনে এসছে, তখনই 10টা 47-এর ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা বুঝতে পারছিলাম ট্রেনটা হয়তো ধরতে পারবো না, এর জন্য আগে থেকে কেউই আমরা ট্রেনে উঠিনি। পরের 11টা 25-এর ট্রেনে করে এখন আমরা ঘুমাতে যাচ্ছি। আমরা গুমা স্টেশনেও নেমে পড়েছি। 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে বেরিয়েই এই রকম ভ্যান গাড়ি, টোটো ছিল। আমরা যেহেতু 8 জন ছিলাম, একটা টোটোতে ধরতেও না, তাই সবাই মিলে ভ্যান গাড়িতে করেই যাচ্ছি। স্টেশন থেকে চাকলা মন্দির অনেকটাই দূর। আমাদের এই ভ্যান গাড়িতে করে যেতেই 30 মিনিটেরও বেশি সময় লেগেছে, যার জন্য কোমরটা পুরো ব্যথা হয়ে গেছে। আর তখন মনে হচ্ছিল যে টোটোতে করে আসলেই ভালো হতো। এই যে চাকলা মন্দিরের সামনে চলেও এসছি। এসে তো দেখি আজকে ভীষণ ভিড়। আজ যেহেতু রবিবার, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, বাসও রয়েছে। বাইরে এসছি এখন সবাই পুজোর জন্য ডালা কিনতে। এখানে 101 টাকা করে ডালা। আর এই দোকানেই আমাদের সবার জুতো খুলে রেখে দেব। ভেতরেও জুতো খুলে রাখার জায়গা আছে, কিন্তু আমরা এই দোকানেই জুতোগুলো রেখে দিচ্ছি। পুজো দেওয়ার লাইনে তেমন একটা ভিড় ছিলই না, দাঁড়িয়েছি আর সাথে সাথেই পুজো দিতে পেরেছি। বাইরে এখানে লোকনাথ বাবার মূর্তি রয়েছে, এখানেই নামগোত্র বলে পুজোটা দিয়ে দিলাম। পুজো দেওয়ার লাইন দুটো আছে, এই বাদিকে একটা, ডান দিকে একটা। বাদিকের লাইনটা হলো আমরা যেখানে পুজো দিলাম, বাইরে লোকনাথ বাবার মূর্তি রয়েছে ওখানে। এই লাইনে পুজো দেওয়ার জন্য কোনো টিকিট কাটতে হবে না। আর ডান দিকের লাইনটা হলো এই ভেতরে ঢুকতে দেবে তার জন্য। আর এই লাইনে পুজো দেওয়ার জন্য 100 টাকা করে টিকিট কাটতে হবে। আমি ভাবছিলাম ঠাকুরের ছবি তোলা হয়তো বারণ আছে, তারপর দেখি সবাই তুলছে, তাই আমিও একটু ঠাকুরের ছবি ভিডিও তুলে নিলাম। ঠাকুরের মালা গলা থেকে খুলে খুলে এবার সবাইকে দিয়ে দিচ্ছে। ঠাকুরের গলা থেকে খুলে খুলে দিয়ে দিচ্ছে। মন্দিরের সামনে এখানে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে রাখার জায়গা আছে, তো এখানে আমরা সবাই ধূপকাঠি মোমবাতি ধরিয়ে ঠাকুরকে দেখিয়ে প্রণাম করে নিলাম। এই যে সামনে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে নাট মন্দির, আর বাদিকেরটা হলো মূল মন্দির। নাট মন্দিরের নিচেই লোকনাথ বাবার অনেক মূর্তি ছিল, সেগুলোই ঘুরে ঘুরে দেখছি।
নাট মন্দিরের উপরে আর যাওয়া হয়নি, মা আর বাবা পরে গেছিল। এবার চলে এসেছি ভোগ খাওয়ার জায়গায়। বাইরেও এক জায়গায় ভোগ খাওয়ার টিকিট কাটে, কিন্তু আমরা যখন এসেছি তখন ওই জায়গাটা বন্ধ হয়ে গেছিল, তাই মন্দিরের পাশে আরেক জায়গায় ভোগ খাওয়ার টিকিট কাটছিল, ওখান থেকে টিকিট কেটে নিয়েছি। আমরা খাবো খিচুড়ি ভোগ, যার টিকিট 40 টাকা করে। আমি তো ভাবছিলাম লাইন দিয়ে সোজা একেবারে ভেতরে ঢুকবো, কিন্তু না, প্রথমে এখান থেকে হাত ধুতে হবে, তারপর ঘুরে ঘুরে গিয়ে ওই সামনেটায় গিয়ে দাঁড়াতে হবে। যে 3টে পরপর লাইন দেখতে পাচ্ছ, এরকম ঘুরে ঘুরে আসতে হবে, তারপর ওনারা টিকিট দেখে ভেতরে ঢুকতে দেবে। ভেতরে জায়গাটা তো বিশাল বড়, একবারে অনেক লোক বসতে পারবে। আর এটা দেখে পুরো আমার মায়াপুরের কথা মনে পড়ে যাচ্ছিল। মায়াপুরেও এমনই ভোগ খাওয়ার জায়গা। আমরা তো সবাই নিচে বসেছি, কিন্তু ঠাম্মা যেহেতু নিচে বসতে পারে না, তো ঠাম্মা ওই পাশের টেবিলে বসেছে। প্লেটে গরম গরম খিচুড়ি, তরকারি, পায়েস দিয়ে দিয়েছে, আর ঠাকুরের ভোগ খেতে ভীষণ ভালো লেগেছে। এখন নির্মল কিনছে পাঁপড়, আর পাশেই তো প্রচুর দোকান বসেছে, রোজই এমন দোকান বসে। তো এই দোকানটার থেকে মা ঠাকুরের সিংহাসনে পাতার জন্য এই কাপড়গুলো কিনছে। বেশ ভালো লাগছিল, কালারগুলো খুব সুন্দর। সবাই বলছে এইদিকে যখন এসছে একেবারে সব দোকানগুলো ঘুরে তারপরেই মন্দিরের সামনে যাবে। এখানে তো প্রচুর দোকানই বসেছে, তো এখন এগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখব। সব দোকান ঘুরে এই যে 3টে লবণের কৌটো কিনা হয়েছে। এই দিকটা ঘোরা হয়ে গেছে, ওই সাইডেও কটা দোকান আছে, এখন ওইদিকে যাব। এই দোকানটায় সব কাঠের জিনিস বিক্রি হচ্ছিল, আর প্রতিটা জিনিস খুবই সুন্দর। এখান থেকে ও বাড়ির মা কাঠের ক্লিপ কিনেছে। মন্দিরের সামনে চলে এসেছি, আর এখানে আমরা সবাই মিলে প্রচুর ছবি তুললাম। একটু পরেই বেরিয়ে যাব, তাই লোকনাথ বাবাকে প্রণাম করতে আসলাম। নাট মন্দিরের দুপাশে মহাদেবের বাহন আছে। ভাই হয়তো শুনেছে মহাদেবের বাহনের কানে নিজের ইচ্ছার কথা বললে সেটা পূরণ হয়, তো ভাই এখন সেটাই কানে কানে বলছে। যাওয়ার সময় আমরা ভেবেছিলাম টোটোতে করেই যাব। এই যে একটা টোটোতে মারা উঠে গেছে, কিন্তু আরেকটা টোটো পাচ্ছিলাম না। তারপর একটা অটো পেয়ে গেছিলাম, তো অটো করে সোজা চলে এসেছি এখন স্টেশনে এসছি। আর তার কিছুক্ষণ পরই ট্রেন ছিল, তো এখন আমরা ট্রেনে উঠেও গেছি। আর এই টাইমটাতে আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল, হাওয়া লাগছিল যেহেতু। আর আমাদের এইদিকে তো ভালোই ঠান্ডা পড়ে গেছে এখন। বনগাঁ স্টেশনেও চলে এসছি। এবার যার যার বাড়িতে যাব। মাকে বলছিলাম আমাদের বাড়িতে যাওয়ার কথা, কিন্তু মা বলল আজকে আর যাবে না। ওইদিকে ভাই আর দিদাও বাড়িতে চলে গেল। তো চলো এবার আমরাও বাড়ি যাই। তাড়াতাড়ি বাড়ি চলে এসছি আমরা, 6:20 বাজে। হ্যাঁ মা বলছে, হ্যাঁ আমরা ঠিক টাইমে বেরিয়েছি। এটা বেশি বাবা নাক বন্ধ হয়ে গেছে ঠান্ডায়, গলাও শুকিয়ে যাচ্ছে খিচুড়ি খেয়ে গরম গরম। আমরা তো 6:30টার মধ্যেই বাড়িতে চলে এসেছিলাম। তারপর ফ্রেশ হয়ে একটুখানি শুয়েছিলাম, মায়ের সাথে গল্প করছিলাম। ওই বাড়ির মাও বাড়ি গিয়ে ফোন করলো, তো মায়ের সাথেও বেশ কিছুক্ষণ ফোনে গল্প করছিলাম। আজকের দিনটা তো আমার ভীষণ ভালো কেটেছে। সবাই মিলে ঘুরতে গেছি, অনেক মজা হয়েছে। আর এমনিতেও আমার বাড়ির সবার সাথে ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। তো আমি যতটা পেরেছি কিভাবে কি গেছি, ওখানে কি কি আছে না আছে, পুরোটা চেষ্টা করেছি তোমাদের সাথে ব্লগে শেয়ার করার। তো তোমাদের ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।